সাউথ আফ্রিকার কাছে নয়, বাংলাদেশ হারার কারণ দুটো আম্পায়ার ভুলভাল ডিসিশনে ডুবিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। যেখানে ইতিহাস গড়ার কথা ছিল টাইগারদের, এমন হারার জন্য রাগান্ত সমর্থকেরা। তেমনই এক ঘটনা ঘটেছে পুরো ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের পক্ষে পাওয়া গেছে সাবেক ভারতীয় ক্রিকেটারকেও। কেউ তো আবার প্রশ্ন তুলেছে, এরকম ঘটনা যদি ভারত ক্রিকেট দলের সাথে হতো তাহলে কি হতো। সাউথ আফ্রিকার সাথে টি-20 বিশ্বকাপ তো দূরে থাক, জীবনেও টি-20 ক্রিকেটে জয় পায়নি বাংলাদেশ। এবার বিশ্বকাপে একবারে চমকে দেওয়ার পরিস্থিতি তৈরি করে টাইগাররা। মাত্র 113 রানে সাউথ আফ্রিকাকে আটকে দেয় বাংলাদেশ। সবাই যখন অপেক্ষার প্রহর গুনছিল জয় পাবার, কিন্তু এদিকে আম্পায়ারের ছিল ভিন্ন ভাবনা চিন্তা। একের পর এক ভুলভাল সিদ্ধান্ত দিয়ে তিনি ডুবিয়েছেন বাংলাদেশকে। 17তম ওভারে রিয়াদকে আউটের ঘোষণা করে আম্পায়ার সেই বল চলে যায় বাউন্ডারির বাইরে। রিভিউ নিলে বেঁচে যায় রিয়াদ, কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী আউটের সিদ্ধান্ত আগে দেয়। ওই 4 রান পায়নি বাংলাদেশ, শেষ পর্যন্ত হারাতে হয়েছে ওই 4 রানের ব্যবধানে। এমন হারে বাংলাদেশের সমর্থকদের অবস্থা অনুধাবন করতে পারেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, মাহমুদুল্লাহকে ভুলভাবে এলপিডব্লিউ আউট দেয়া হলো, অথচ সে বলটি লেগ বাইতে 4 হতে পারত। ডিআরএসের সিদ্ধান্ত পাল্টে গেল, কিন্তু বল ডেড হওয়ায় বাংলাদেশ 4 রান পেল না, আর দক্ষিণ আফ্রিকায় ও শেষ পর্যন্ত 4 রানে জিতল বাংলাদেশ। ভক্তদের এই অনুভূতি আমি বুঝতে পারছি। ঠিক এমন সুর মিলিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সিমন ডুল। তিনি তো প্রশ্ন তুলেছেন, ভারতের বিপক্ষে হলে কি করতেন আম্পায়ার। তিনি বলেন, ধরা যাক বিষয়টা ফাইনালে হলো, কিংবা বলা যাক বাংলাদেশের বদলে ভারত ছিল বিপরীতে দিকে, সেটাও হোক একটা ফাইনালে, তাহলে পুরো ম্যাচ জুড়ে এমন কিছু করে যাওয়া খুব কঠিন হতো। আউট ঘোষণার পর বল ডেড হয়ে যায়, যে কারণে বাদ যায় 4টি রান। আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে, কারণ এটা বিশ্রী একটা ভুল, একেবারেই বাজে সিদ্ধান্ত। অবশ্য ভুল সিদ্ধান্ত এখানেই শেষ হয়নি। এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে হৃদয়কে আউট দেন আম্পায়ার। সেখানেও দেখা যায় বল ছিল অনেক বাইরে, কিন্তু আম্পায়ারের কলের কারণে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি হৃদয়। বিদায় নিতে হয় তাকে। আর আউট নিয়ে কথা বলে রমিজ রাজা। সাউথ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল, সে সহজাত প্রতিভাও বটে, ভয়ডরহীন ক্রিকেট খেলে, কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, সেট না দিলেও পারত। ওই আউটটা না হতে পারত, সেটা ছিল আম্পায়ারের কল, এবং বল লেগেছে অনেক উপরে। এরপর লেগ সাইড দিয়ে বল চলেও যাচ্ছিল, মনে হচ্ছে ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। তখন আম্পায়ার যদি হৃদয়ের আউট না দিত, কারণ সেটা আউট না হওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছিল, তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারত। সবাই এইভাবে বাংলাদেশের পক্ষে কথা একটা স্পষ্ট বার্তা দেয়, আম্পায়ারের ভুলভাল সিদ্ধান্ত কারণে হেরেছে বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট 03 সাথে থাকবেন। ধন্যবাদ।